আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম তেলে ভাজার ঝামেলা ছাড়াই খুব মজার ডিমের একটি পিঠা। বাই দ্য ওয়ে, আমি সোনিয়া, আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড গড। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নেব। আপনারা চাইলে এই পিঠাটা একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন, আর এই পিঠাটা তৈরি করা যায় খুব অল্প সময়ে। এখন আমি 2টা ডিম নিয়ে নিব, আর ডিমের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আপনারা মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, কারণ আমি পিঠাটা আজকে বেশি পরিমাণ মিষ্টি বানাবো না। এর মধ্যে আমি দিয়ে দিব আরও 2 চা চামচ ছোট চামচের ইস্ট। আপনারা যদি বড় চা চামচ ইউজ করেন সেক্ষেত্রে 1 চা চামচ ইউজ করবেন। ইস্টটা দেওয়া হলে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি ইউজ করতেছি, কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। সামান্য একটু তেল দিয়ে দিলে এই পিঠাটা সফট, ভিতরে অনেকটাই সফট হবে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। চেষ্টা করবেন সফট একটা ডো তৈরি করতে, এতে করে আপনার পিঠার টেক্সচারটা অনেক ভালো হবে। আমার আটাটা দেখতেই পাচ্ছেন, আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মধ্যে সফট একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রে বলে দিই, ডোটা অবশ্যই অনেক শক্ত করবেন না, তাহলে কিন্তু পিঠার ভিতরে নরম ভাবটা থাকবে না। যখন আমার আটাটা এরকম হয়ে গেছে, এখন আমি এটা একটা র্যাপার পেপার দিয়ে র্যাপিং করে রেখে দেব। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর চেয়ে বেশি রাখতে পারেন। এখন আমি আটাটাকে নিয়ে হাতের মধ্যে একটু তেল দিয়ে খুব ভালো করে মুথে নেব। এই আটাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে, এতে করে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। আর এই পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউই বানাতে পারবেন। সামান্য একটু উপকরণ দিয়ে বানালেই হয়। আর চাইলে পিঠা বানানো শেষ হলে বাসায় রেখে দিতে পারেন, যে কেউ আসলে আপনি এটা পরিবেশন করতে পারবেন। এখন আমি এক টুকরো আটা নিয়ে আমি পিঠার জন্য একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটা বা পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে সাইজের রুটিটা বানাচ্ছি, বেশি পাতলা হলে পিঠাটা অনেক চিকন হয়ে যাবে। আবার যদি বেশি মোটা বানান সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে না। মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে আমি যে কুকিং কাটার আছে সেই কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিব। এই তো আমার পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমার এই পিঠাগুলো ভাজার পালা। আমরা যেহেতু আজকে তেল ছাড়া এই পিঠাগুলো ভাজবো, তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব। একে একে সবগুলো পিঠা এভাবে করে কেটে নেবেন। দেখেন, একটা পিঠার সাথে আরেকটা পিঠা লাগবে না, খুব সহজেই তৈরি করা যায়। আমি সেম প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই পিঠাটাকে আমি কিভাবে ভেজে নিব। এখন আমি একটা ফ্রাই প্যানে চলে যাব। এক এক করে সবগুলো পিঠা আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। মিডিয়াম আছে, জাস্ট 10 মিনিট এই পিঠাগুলো ভেজে নিলেই আমাদের পিঠা রেডি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এখন আমি এই পিঠেগুলোকে উল্টে দিব। চুলার আঁচটা যেহেতু আমি কমিয়ে রেখেছি, আস্তে আস্তে উল্টে দিলেও এই পিঠাগুলো পুড়ে যাবে না। এক্ষেত্রে অবশ্যই চুলার জালটা মিডিয়াম করে রাখবেন। এখন উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে গেল খুব মজাদার ডিমের একটি নরম তুলতুলে পিঠা। তেলের ভাজাভাজির কোনো ঝামেলা নেই, আর এই পিঠাগুলো বাচ্চা থেকে বড় মানুষ সবাই খুব পছন্দ করে। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নেব, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পিঠাটার ভিতরে কত নরম আর তুলতুলে হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ডিমের পিঠা। যার ভালো লাগবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই।
আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।